এইমাত্র ওয়েদার ম্যাপে ধরা পড়ল বড় পরিবর্তন। কয়েকটি জেলায় বাড়ছে ঝড় বৃষ্টির আশঙ্কা। আজ সন্ধ্যার পর বাড়ির বাইরে থাকলে এই আবহাওয়ার খবরটা আগে শুনুন। পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে উত্তর এবং দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তার পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়ার বওয়ার সম্ভাবনা থাকছে। পশ্চিমবাংলার পাশাপাশি বাংলাদেশে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তো বন্ধুরা, আসুন আজ আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তাপমাত্রা কতটা হেরফের হয়েছে, সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। বৃষ্টির খবর আপনাদের একটু পরে জানাচ্ছি। প্রথমে আলোচনা করব আজ আকাশের পরিস্থিতি কেমন রয়েছে, কোথায় কেমন মেঘলা আকাশ থাকছে। হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, কলকাতা, চন্দননগর, আরামবাগ, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া এবং মুর্শিদাবাদের দিকে কিন্তু কিছুটা মেঘলা আকাশ থাকছে সকাল দিকে, এবং বেলা বাড়ার সাথে সাথে আকাশ অনেকটা পরিষ্কার হবে এবং বিকেলের পর থেকে কিন্তু আবার মেঘ জমতে শুরু করবে কিছু কিছু জেলায়, যার ফলে কিন্তু বজ্রগর্ভ মেঘ থেকে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি এই সমস্ত জেলা কিন্তু বিকেলের পর থেকে মেঘ জমবে কিছুটা, যার ফলে কিন্তু বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এবং যদি দেখা যায় বাংলাদেশের ক্ষেত্রে আজ সকাল দিকে কিন্তু মেঘলা আকাশ থাকছে কিছু কিছু জেলায়, যেমন মাথাবেড়িয়া, কালাপাড়া, শ্যামনগর, শক্তিরা, খুলনা, ফিরোজপুর, বরিশাল, মতিরহাট, ফিরারগঞ্জ এবং লালগোলা, যশোর এই সমস্ত অঞ্চলগুলোতে আজ সকাল দিকে কিন্তু মেঘলা আকাশ থাকবে এবং বিকেলের পর থেকে কিছুটা মেঘ জমতে পারে। এরপর সরাসরি চলে যাব আজ কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা চলে এসেছি বজ্র বৃষ্টি মুহূর্তে। দেখতে পাচ্ছি আজ সকাল থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কোনো অংশে নেই। শুধুমাত্র যদি একটু বেলাবাড়ি দেখা যায়, মোটামুটি বেলাবাড়ি বিকেলের পর থেকে কিন্তু কিছু কিছু জেলা হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। শান্তিপুর, কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, দমকা, নলাটি এই সমস্ত অঞ্চলগুলোতে বেলা বাড়ার সাথে সাথে মোটামুটি বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং সন্ধ্যা এবং বিকেলে নাগাদ দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, শান্তিপুর, বর্ধমান, চন্দননগর, আরামবাগ এবং কলকাতা, কোলাঘাট, খড়গপুর, যশোর এই সমস্ত অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি যে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা যায়, উত্তরবঙ্গে আজ কিছু কিছু জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই সমস্ত অঞ্চলগুলোতে আজ বিকেল এবং দুপুরের পর থেকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আজ সকাল থেকে প্রায় সব অংশে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কিছু কিছু জেলায় আকাশ পরিষ্কার থাকছে এবং দুপুর বিকেলের পর থেকে কিছু কিছু জেলায় মেঘ জমবে। মেঘ জমার পর কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় প্রায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আসুন এরপর দেখবো আজ তাপমাত্রা কতটা হেরফের হয়েছে, কোন কোন জেলায় কত তাপমাত্রা রয়েছে। সেই মুহূর্তে আমরা তাপমাত্রার মধ্যে দেখতে পাচ্ছি আজ বাংলাদেশে খুলনা জেলায় রয়েছে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বরিশালে আছে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কালাপাড়া আছে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তার পাশাপাশি কুমিল্লা, আজিমগঞ্জ, সিলেট, শিলং, শিলচর, ময়মনসিংহ এই সমস্ত জেলায় 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকছে। এবং যদি দেখা যায় পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা 37 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, তার পাশাপাশি খড়গপুর 38 ডিগ্রি, বালাসর 36 ডিগ্রি, হলদিবাড়ি 33 ডিগ্রি এই সমস্ত জেলাগুলোতে আজ 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকবে। বৃষ্টি হলেও কিন্তু ভ্যাবসা গরম কিন্তু সব অংশে প্রায় রয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজ ছিল আবহাওয়ার এই সংক্ষিপ্ত একটি আপডেটটি কাজে হলে লাইক দেবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন। পরবর্তী ভিডিও খুব শীঘ্র নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ।